এইচডিএফসি ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এইচডিএফসি ব্যাংক থেকে। এই নোটিশে প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ রিলেশনশিপ ম্যানেজার প্রফেশনালি অফিসার এখানে নেওয়া হচ্ছে। প্রফেশনাল অর্থাৎ পিও যে পোস্ট রিলেশনশিপ ম্যানেজারে, সেই পোস্টে কিন্তু এখানে নেওয়া হচ্ছে এইচডিএফসি ব্যাংকে। এই ভ্যাকান্সি অনুসারে আপনারা কিন্তু এটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। প্রথমে ডেটগুলো দেখব। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 30/12/2024 তারিখ। অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড ডেট 7/2/2025 তারিখ। অনলাইন টেস্ট হবে মার্চে, টেন্টেটিভলি দেওয়া হয়েছে, এখনও শিওর নয়। এইবার আমরা চলে আসবো ডেজিগনেশন পে স্কেলে। ডেজিগনেশন অর্থাৎ পোস্টের নাম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। পে স্কেল অ্যাপয়েন্টমেন্ট, স্কেল অফ অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এই সমস্ত পদে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 7/2/2025 তারিখ অনুসারে আপনাদের কিন্তু ধরা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উইথ 1 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেলসের উপরে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস তো আপনাদের হতে হবেই, তার সঙ্গে 1 থেকে 10 বছরের মিনিমাম সেলসের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এনি গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। মিনিমাম 50% মার্কস থাকতে হবে আপনাদের গ্র্যাজুয়েশনে, তবে আবেদন করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে 7/2/2025 তারিখ অনুসারে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হলে তবেই আবেদন করতে পারবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা বললাম, 1 থেকে 10 বছরের সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর অ্যাক্টিভ সার্ভিস প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে কোনো ব্যাংকে কাজ করবার, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এবার এখানে বলা হয়েছে প্রোবেশন পিরিয়ড, এর মানে হচ্ছে 6 মাসের আপনাদের প্রথমে একটা ট্রেনিং হবে। কনফার্মেশন উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ডিউরিং প্রোবেশন, অর্থাৎ 6 মাসের ট্রেনিং চলাকালীন আপনারা 6 মাস যদি ভালো মতন ট্রেনিং করেন, আপনাদের পারফরমেন্স দিকে যদি স্যাটিসফাই হয়, তবে আপনাদের কিন্তু একদম এগ্রিমেন্ট করে নেওয়া হবে। এখানে আপনাদের কিন্তু একদম পার্মানেন্ট একটা পোস্টিং হবে। প্লেস অফ পোস্টিং এনি হোয়ার ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে, কোনো ঠিক নেই। আর এখানে যেটা বলা হয়েছে, আপনাদের স্যালারি স্কেল এইচডিএফসি ব্যাংক অ্যাপ্রুভড পে স্কেল বিটুইন 3 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে স্যালারি দেওয়া হবে। এটা আপনাদের বাৎসরিক প্যাকেজ, এই প্যাকেজের উপরে আপনারা কিন্তু স্যালারি পাবেন। এবার দেখে নেব মুড অফ সিলেকশন। এখানে বলা হচ্ছে অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। প্রথমে আপনাদের কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেট যাদের আবেদন করবেন, তাদের একটা শর্টলিস্ট ক্যান্ডিডেট লিস্ট বের করা হবে, যারা ভুলভ্রান্তি করবেন না ফর্মে তাদের। তারপরে অনলাইন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যারা চান্স পাবেন, ডকুমেন্টস ভেরিফিকেশন হলে আপনারা কিন্তু জয়েনিং করতে পারবেন ট্রেনিংয়ের মাধ্যমে। এবার এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু আবেদন 7/2/2025 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন করবার জন্য ফটো লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে এবং হ্যান্ড রাইট ডিক্লারেশন লাগবে। এগুলো সবগুলোই কিন্তু, যেটা সিগনেচার এবং আপনাদের হ্যান্ড রাইট ডিক্লারেশন ব্ল্যাক অথবা ব্ল্যাক পেন দিয়ে কিন্তু করবেন, হোয়াইট পেপারের উপরে। আর যেটা আপনাদের হ্যান্ড রাইট ডিক্লারেশন, সেটা কিন্তু এইখানে মেনশন করা আছে, এটা আপনাদের সাদা কাগজে লিখতে হবে, যেটা প্রত্যেকটা IBPS এর পরীক্ষায় করতে হয়, সেম জিনিস করে আপনাদের কিন্তু করতে হবে। এইবার আমরা চলে আসবো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে, যেটা নন রিফান্ডেবল। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার ডেট 30 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। এটা আপনাদের লাগছে 479 টাকা। এটা সবার জন্য এই অ্যাপ্লিকেশন ফিস দিয়ে আবেদন করতে হবে। এবার আপনাদের দেওয়া হয়েছে সিলেবাস, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের 30 কোশ্চেন, 30 মার্কস থাকবে, 20 মিনিট সময় পাবেন, ইংলিশে হবে পরীক্ষা। নিউমারিক অ্যাবিলিটিতে 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিট সময় পাবেন। রিজনিং অ্যাবিলিটিতে 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিট সময় পাবেন। 100টা কোশ্চেন, 100 মার্কস, 1 ঘন্টা সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। আর পরীক্ষা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে হবে। এবার আমরা লাস্ট একটি জিনিস দেখবো, সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে যদি বলি, শুধু কলকাতা এক্সামিনেশন সেন্টার আছে। এক্সামিনেশন সেন্টার হিসেবে কলকাতাটাকেই শুধুমাত্র চুজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।